একটা রাজাহাঁসের সাথে কয়টা রানী হাঁসের প্রয়োজন এবং কয়টা রানী হাঁসের সাথে কয়টা রাজাহাঁসের প্রয়োজন, এবং আমি রাজাহাঁসকে দিনে কবেলা খাবার দিই, এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে আপু একটা রাজাহাঁসের সাথে কয়টা রানী হাঁস দিব এবং তাদেরকে খাবার হিসাবে কি দিব। তো এই বিষয়টা অনেকে তুলে ধরেছেন, অনেকেই জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওটাতে এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনাদের সকলের যে প্রশ্নগুলো আছে তার উত্তর মেলে। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবকিছুই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা রইল সকলের প্রতি। তো রাজাহাঁস আর রানী হাঁস কয়টা দিতে হবে, কয়টার সাথে কয়টা লাগবে এটা বলছে। তো এটা তো করব, কিন্তু রাজাহাঁস আসলে একটা সিজনাল হাঁস, এটা শীত সিজনে ডিম বাচ্চা উৎপাদন করে থাকে। আর এই কারণের জন্যই কিন্তু সবার মনে অনেক প্রশ্ন থাকে, অনেক ধরনের প্রশ্ন থাকে। তো মূলত রাজাহাঁস যারা পালন করে এরা আসলে অনেকেই খামার আকারে করেন, অনেকে বাণিজ্যিক আকারে, অনেকে আধা বাণিজ্যিক আকারে। তো এক একজন এক এক রকমের পালন করে থাকেন। তবে আমার কাছে কথা হচ্ছে যে এই যে আমার রাজাটা দেখতে পাচ্ছেন, এই কিন্তু আমার খামারের পুরাতন রাজা। তো এর এই একটা রাজা যখন ছিল তখন আমাদের টোটালি 7টা রানী ছিল। তো আল্লাহর রহমতে এই একটা রাজা থেকে 7টা রানীরই কিন্তু ডিম আল্লাহর রহমতে কিন্তু সবগুলা ফুটেছে। একটা ডিমও উপর আল্লাহর রহমতে মার যায়নি, সমস্ত ডিমগুলাই ফুটেছে। তো এখন কথা হচ্ছে যে রাজা বেশি থাকলে যে ডিম ফুটে এমনটা না, আবার কম থাকলেও যে ডিম ফুটে এমনটা না। আসলে সবকিছু হচ্ছে যে ভাগ্য আর বরাত। আর তারপরেও রাজাটা অবশ্যই ভালো হতে হবে, রাজাকে ঠিক রাজার মতোই হতে হবে। তো এখন কথা হচ্ছে যে একটা রাজার জন্য আপনারা 5টা করে রানী হাঁস রাখতে পারেন, একটা রাজাহাঁসের জন্য 5টা করে রানী হাঁস। আর সর্বোচ্চ 6টা। আমার যেহেতু 7টা ছিল, যেহেতু আমার রাজাটা ভালো ছিল, তো শুরুর থেকেই ফার্স্টেই। আবার অনেকেই বলেন যে নতুন রাজাহাঁস যাদের আছে তাদের আসলে এবারের হাঁস যারা, তাদের বাচ্চা ফুটবে কিনা, এই বিষয়টা আমি ভিডিওর লাস্টের দিকে বলবো, আলোচনা করব। তো যে কথা বলছিলাম যে একটা রাজাহাঁসের জন্য 5টা রানী হাঁসই যথেষ্ট। আর যে অতিরিক্ত রাজাহাঁস যদি থাকে তাহলে সেক্ষেত্রে মিটিংয়ের সময় কিন্তু রাজাহাঁস রানী হাঁস এদের কিন্তু একটা প্রবলেম থাকে। তো এই কারণের জন্য যারা অল্প পরিসরে পালন করছেন তারা ভালো মানের দেখা যাচ্ছে যে 5টা হাঁসের জন্য একটা রাজাহাঁস রাখলেন, বাকি রাজাহাঁসগুলা খেয়ে ফেললেন, অর্থাৎ রানী হাঁসের জন্য একটা রাজাহাঁস। তো এখন এই যে হাঁসগুলো আছে, আর খাবারের কথা যেটা বলছিলেন সেটা হচ্ছে যে খাবারের যে কথাটা বলছিলেন, খাবার আমি কবেলা দিই। আর আসলে আমি আমার রাজাহাঁসগুলো সবসময়ের জন্য ছাড়া থাকে। তো বিশেষ করে ধান যখন কাটা পড়ে তখন 3 মাস মতো জমিটা পড়ে থাকে, অর্থাৎ ওইখানে যে প্রাকৃতিকভাবে যে ঘাসগুলা হয় লাগানো ঘাস ছাড়া, ওটা থেকে কিন্তু আমার হাঁসের খাবার খরচটা পূরণ হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের এলাকাতে কুচরিপানা আছে সেক্ষেত্রে আপনারা কুচরিপানাটা দিতে পারেন। আমার হাঁসগুলা কুচরিপানাও খাবে, কিন্তু দিয়ে থাকি, খাই মাঝে মধ্যে যদি কাউকে দিয়ে আনাতে পারি, কিন্তু আমাদের এখানে সচরাচর না থাকার কারণের জন্য আমি প্রতিনিয়তই দিতে পারি না। তো এই ক্ষেত্রে আমি এই যে 3টা মাস ধান কাটার পর যে 3টা মাস, এই 3টা মাসে কিন্তু আমি একটা দিনও কিন্তু আমার রাজাহাঁসকে আমি এক মুঠ খাবারও দেইনি, আর দিলেও এরা খায়নি। কারণ এরা ছোটবেলা থেকে আমি এদেরকে ঘাসের প্রতি এতটা অভ্যস্ত করেছি যে এরা ঘাস খেতেই বেশি পছন্দ করে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে রাজাহাঁসকে যদি ঘাস দিয়ে পালন করা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খাবার খরচটা সাশ্রয় হবে, আর যেটা থেকে কিন্তু খাবার খরচ কম আসবে সেটা থেকে সফলতা অবশ্যই আসবে। দরকার সঠিক পরিচর্যা, পরিশ্রম। তো আমি এইখানে আর যখন আমি আসলে হাঁসগুলাকে মাঠে আর ছাড়ার মতো পরিবেশ থাকে না, তখন আমি যেটা করি সেটা হচ্ছে যে যেমন এখন এই যে ধান লাগানো শুরু হয়ে গেছে অলরেডি, তো এই সময়ে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এদেরকে 3 বেলা খাবার দিব। 3 বেলার মধ্যে সকালে দিব ধানের গুঁড়া, বিকালে দিব ধানের গুঁড়া, দুপুরে দিব, কিন্তু দুপুরবেলাতে দিব আমি হচ্ছে ধান, অর্থাৎ কোমা যে ধানগুলো থাকে এই ধানগুলো আমি দুপুরবেলাতে দিই। তো 1 বেলাতে ধান আর 2 বেলাতে গুঁড়ো, এইভাবেই কিন্তু আমি দিয়ে থাকি। তো ধান বলতে চিটে, এক কথায় ধানের এই যে দেখেন চিটে এবং হালকা কিছু ধান মিক্সার এগুলাই। তো অনেক সময় আছে অনেকে আবার বলেন যে চিটেটা মানে মিলে দিয়ে গুঁড়ো করে দিলে ভালো হতো। তো আসলে না, এই হাঁসগুলা এইভাবেই খেয়ে ফেলে, এইভাবে কত সুন্দরভাবে খাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার তো আর আলাদা করে গুঁড়ো করার কোনো প্রয়োজন পড়ে না। তো এখন আর আপনারা যারা বলছেন যে আপনাদের হাঁস কিছু হাঁস ডিমে আসছে, সেক্ষেত্রে আসলে কি করব।
তো যাদের হাঁস ডিমে এসে গেছে সেই সকল হাঁসকে আমি বলবো একটু মানসম্মত খাবার দেওয়ার চেষ্টা করবেন। একটু ভুট্টো ভাঙা, দেখা যাচ্ছে একটু ধানের গুঁড়া, একটু ভুট্টো ভাঙা, এগুলা মিক্সার করে একটু ধান অথবা একটু গম এগুলা দেওয়ার চেষ্টা করবেন, বা পারলে গমের ভুসি। তবে সবসময়ের জন্য চেষ্টা করবেন খাবার খরচটা সাশ্রয় করার জন্য। কিন্তু যখন ডিমে চলে আসে ওই মুহূর্তে হাঁসকে কিন্তু অবশ্যই মানসম্মত খাবার দিতে হবে, তাহলে কিন্তু ডিমের সাইজটা ভালো হবে। আর ডিমে আসার সময় ওই সময় হাঁসের যে ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো লাগে এগুলা আমার পূর্বে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, বা পেজে দেওয়া আছে দেখে নিতে পারেন যে কোন কোন ধরনের ওষুধগুলো ওই সময় দিতে হয়। তো এই যে হাঁসগুলার নতুন রাজাহাঁসে আর কি বাচ্চা ফুটবে কিনা যে সকল ভাইয়া পুরো জানতে চেয়েছেন, তো নতুন রাজাহাঁস আপনার যদি রাজাহাঁসটা যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনার রাজাহাঁস দিয়ে বাচ্চা ফুটবে। কারণ আমার এই যে রাজাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট টাইম থেকে আল্লাহর রহমতে বাচ্চা ফুটে আসছে। তো সমবয়সী হইলে আল্লাহর রহমতে সমস্যা হবে না আশা করা যাচ্ছে। তো আপনারা যাদের রাজাহাঁস এবার নতুন রানী হাঁসে ডিম দিবে, তো সেক্ষেত্রে আপনাদের একই বয়সের হাঁস যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চা ফোটার সম্ভাবনা আছে। আর তাছাড়াও আপনারা চেষ্টা করবেন ডিমগুলো উর্বর কিনা একটু দেখে নেওয়ার জন্য। আর উর্বর ডিম চেক করার জন্য আপনারা কিভাবে চেক করবেন এ বিষয়ে আমার পূর্বে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, অথবা কারোর প্রয়োজন হলে আমি নেক্সটে আবার একটা দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে রাজাহাঁসের এক কথায় যারা রাজাহাঁসের এর মধ্যে একটা কথা বলি, যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আগে রাজাহাঁসের পালন সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে কিনা, বা সঠিক পরিচর্যা জানেন কিনা, এই বিষয়গুলো আপনারা আসলে আগে জানার চেষ্টা করবেন। তারপরে না খামারের ঝুঁকি নেবেন। আর খামারের জন্য যারা খামার করতে চাচ্ছেন এদের যদি ঘাস, কুচুরিপানা, কলা গাছ এই ব্যবস্থাগুলো থাকে, কাঁঠাল, তাহলে সেক্ষেত্রে রাজাহাঁসের খাবার খরচটা সাশ্রয় হবে, অর্থাৎ সেক্ষেত্রে স্বাবলম্বী হতে পারবেন। আর যদি দেখা যাচ্ছে যে আপনার কুচুরিপানা, ঘাস, কলা গাছ এগুলোর ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে রাজাহাঁসের খামার করে সাকসেস কম হওয়া যাবে। তো আপনারা একটু যদি বুদ্ধি খাটানো যায়, আমার কিন্তু দীর্ঘ এই প্রায় 6 বছর এই খামারটার বয়স। তো আল্লাহর রহমতে এই 6 বছরে আমি কিন্তু যে আমার শুধু খাবার খরচটা বছরের 6 মাস, 5 থেকে 6 মাস আমার শুধু ঘাস থেকে আসে, অর্থাৎ যে সময়টা ভুঁইটা জমিটা পড়ে থাকে সেই সময়টা আছে। এইটা যদি না হয়ে যদি সারা বছরই পড়ে থাকতো তাহলে আমার কাছে যেটা মনে হয় আমার কিন্তু সারা বছরেও কিন্তু এদের চুল পরিমাণ খাবার খরচ লাগতো না। যদি কুচুরি বানার ব্যবস্থা থাকতো, তারপরে আপনার ঘাসের ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু আমি অনেক আরো সাশ্রয় এতে পালন করতে পারতাম। কিন্তু আমার যেহেতু যখন জমিটা পড়ে থাকে ওই সময় এই কয় মাসটা আমার খাবার লাগে না, আর এ ব্যতীত আমার খাবার দেওয়া লাগে। তো আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা যারা রাজাহাঁসের খামার করতে চাচ্ছেন তাদের আসলে এই ব্যবস্থাগুলো আছে কিনা, এবং আপনারা ছোটোর থেকে হাঁসগুলাকে চেষ্টা করবেন ঘাস, কুচুরিপানা, লতা পাতা এগুলা খাওয়ানোর জন্য, না হলে পরবর্তীতে দিলে কিন্তু খেতে চাবে না। যেমন আমার হাঁসগুলা এদেরকে খাবার দেওয়ার থেকে এরা বেশি খুশি হয় যদি এদেরকে আমি ঘাসে দিয়ে রাখি। এতটা পছন্দ ঘাস এদের যে আমি ঘাসে দিয়ে রাখলে এদের অনেকটা মানে তৃপ্তি সহকারে খাই, যতটা তৃপ্তি সহকারে না খাবার খাই। তো এইভাবে আপনারা যারা চাচ্ছেন খামার করতে তারা এই একটু হিসাব নিকাশ করে তারপরেই কিন্তু খামারটা করার চিন্তা ভাবনা নেবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রশ্নের উত্তর নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।